দেখছো এখানেই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর বিবাহ যোগ্য করা হয়েছিল। এই ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশির ধ্বনি দ্বারা সৃষ্টি করেছিল। এই বৃক্ষে এখনো পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির ধ্বনি শুনতে পাওয়া যায়। দেখো ট্রি হাউস বাবাজির। রাধে রাধে বন্ধুরা, তো আজকে আমরা একটা বৃন্দাবন দর্শন ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম। এখন রয়েছি কেসিঘাটে। তো আমরা যাব যমুনার ওই পারে। তো বেলবন দর্শন করব, রাধারানী যে স্থানে বিয়ে হয়েছিল সেই স্থান দর্শন করব। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, তো সব কিছু দেখতে হবে। তো চলো, রাধে রাধে। ও এ দেখো কত সুন্দর লাগছে দেখতে। তার থেকে বোটে করে আমাদেরকে ওই পারে যেতে হবে, নৌকো করে। চলো দেখতে থাকো। যমুনা দর্শন করে নাও। রাধে রাধে। চলো ওপার থেকে, চলো যমুনার ওপার থেকে আমরা চলে এলাম এপারে, যে বোট আমরা ছিলাম ওপারে। রাধে রাধে। এবার এখান থেকে টোটো করে যেতে হবে। যে ভান্ডির বন পৌঁছে গেলাম আমরা। রাধে রাধে। চলো ভিতর থেকে তোমাদেরকে দর্শন করিয়ে নিয়ে আসছি। রাধে শ্যাম। রাধে রাধে। অষ্টসখী শিরোমণি। রাধে শ্যাম। রাধে শ্যাম। রাধে রাধে। তো এই যে কুয়ো দর্শন করছো, তো এই কুয়োটা ভগবান শ্রীকৃষ্ণ তার বংশী দ্বারা সৃষ্টি করেছিল এবং এখানে সমস্ত তীর্থকে আহ্বান করেছিল। আর এখানে রাধারানী এবং তার সখীগণ এখানে জল পান করেছিল, যে কুয়োটা তোমরা দর্শন করলে এখনই। রাধে রাধে। জয় শ্রী রাধে। দর্শন করো, মহাপ্রভুর চরণ চিহ্ন দর্শন করো। এই স্থান দেখছো, এখানেই ভগবান শ্রীকৃষ্ণের রাধারানীর বিবাহ যোগ্য করা হয়েছিল। এই সেই স্থান, এই যে দেখো দর্শন করো ভান্ডির বন। রাধে রাধে। তো এখন যে স্থান দর্শন করতে এসেছি, বংশী বট। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ বংশী বট। এই বংশী বট বৃক্ষে বসেই ভগবান শ্রীকৃষ্ণ বংশী বাজিয়েছিল এই জায়গায়, এই স্থানে। তো এখনও এই বট গাছে কান রাখলে ভগবান শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনতে পাওয়া যায়। রাধে রাধে। চলন করে নাও। হরে কৃষ্ণ। এই বৃক্ষে এখনো পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির ধ্বনি শুনতে পাওয়া যায়। দেখো সবাই কান দিয়ে শুনছে। ওই যে দেখো গাছের উপর মোর বসে আছে। পান্ডাদের সঙ্গে ঢুকলে হামাগুড়িতে ঢুকতো তো, আর হা 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 গান না বের হলো হা হা বলো হা 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 আবার কলকাতার লোকেরা কাঁদতে পারে না বলে কান্নার লোক ভাড়া করে নিয়ে আসে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। দেখো ট্রি হাউস বাবাজির। কোথায় কোথায় মানে তার আসন বিস্তার করেছেন, দেখুন আসুন। রাধে শ্যাম। এখন আমরা ভান্ডির বন দর্শন করছি, বনের মধ্যে যাচ্ছি। রাধে শ্যাম। এই যে দর্শন করো ভান্ডির বন। সাবলা 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 এবার ঘন হচ্ছে জঙ্গল।
একদম নির্জন নিস্তব্ধ পরিবেশ, একদম নির্জন নিস্তব্ধ পরিবেশ, সুন্দর বাবা বন একদম ঠান্ডা হাওয়া হয়েছে। বন 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 রাধে শ্যাম, খুব সুন্দর বন, ভান্ডি বন দর্শন করছি এখন আমরা। বনের অনেক মাঝে চলে এসেছি, গাছপালা আরো ঘন হচ্ছে, রাস্তা শুরু হচ্ছে, যে দেখো। রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম। এই যে দেখো বনের মাঝে এক সাধু বাবার একদম নির্জন জায়গায় আশ্রম, ছোট্ট একটা আশ্রম। এই যে দেখো নির্জন পরিবেশ। রাধে শ্যাম, রাধে শ্যাম। দর্শন করো, এই গাছগুলোর অনেক বয়স, 500 থেকে 1000 বছরের পুরনো এই গাছগুলো। রাধে শ্যাম। রাধে রাধে বন্ধুরা, তো এবার চলে এলাম বেলবন দর্শন করতে। আর এটা রাধে শ্যাম, বেলবন দর্শন করে নাও, অনেক বেল গাছ রয়েছে। রাধে শ্যাম, প্রচুর বেল গাছ। আর এই যে মন্দির দর্শন করা এখান থেকে, কিন্তু মন্দিরের ভিতরে ফোন ভিডিও অ্যালাউ নেই, তাই তোমাদেরকে ভিতরটা দর্শন করাতে পারলাম না। জয় শ্রী রাধে। আমরা বৃন্দাবন দর্শনের ভিডিও আজকে এখানে শেষ করছি।